ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশত্যাগের পর প্রকাশ্যে এসেছে দেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা। খেলাপি ঋণের রেকর্ডের পাশাপাশি রাষ্ট্রের দেশি বিদেশি ঋণে মন্থর অর্থনৈতিক গতি। তবে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর মাসখানেকের মধ্যে ব্যাংক খাতের সংস্কার ছাড়াও রাজস্ব ব্যবস্থার গতি আনা, শ্বেতপত্র প্রকাশ সহ নানা বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ এসেছে। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, গেল ১.৫ দশকে রাষ্ট্রের দেশি বিদেশি ঋণ ছাড়িয়েছে ১৮ লাখ কোটি টাকা, আর ব্যাংক খাতের খেলাপি ছাড়িয়েছে ২,১১,০০০ কোটি টাকা। অন্যদিকে গত ২ বছর মূল্যস্ফীতির কারণে দ্রব্যমূল্য আকাশচুম্বী। আবার এই সময়ে রপ্তানি আয়ও কমেছে ৬%। এমন বাস্তবতায় ভেঙে পড়া প্রতিষ্ঠান আর রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে নানামুখী চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের মতে, বর্তমান প্রেক্ষাপটে কিছুতেই পিছু পাওয়া যাবে না। এই অর্থনীতিবিদ বলেন, আমাদের সফল হতেই হবে এমন মনোভাব মাথায় রাখতে হবে। সম্পদের স্বল্পতা, ঋণের ভার সবকিছু মাথায় রেখেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। সেই সঙ্গে অর্থনীতির ব্যবস্থাপনা বিষয়টিও মানুষকে জানাতে হবে। একই মত অর্থনীতিবিদ জায়েদি সাত্তারের। তিনি বলেন, বাংলাদেশে ভবিষ্যৎ অবশ্যই অতীতের চেয়ে ভালো হতে হবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর আমরা অর্থনীতির দিকে পরিবর্তনের সুযোগ পেয়েছি। তবে বর্তমান বাস্তবতায় অর্থনীতি সুফল পেতে মূল্যস্ফীতি ও কর্মসংস্থানে দ্রুত পরিবর্তন আনতে হবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। তিনি বলেন, মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রে যদি দ্রুত পরিবর্তন আনা যায়, বিশেষ করে ব্যক্তি খাতে বিনিয়োগের ক্ষেত্রে পরিবর্তন আনতে পারলে নতুন কর্মসংস্থান তৈরি হবে। সেই সঙ্গে ডিজিটাল ইকোনমির ক্ষেত্রেও পরিবর্তন আনা সম্ভব হলে এটি সাধারণ মানুষের কাছেও পৌঁছাবে।